আরে গিন্নি, কি রান্না বান্না করতে যাচ্ছ? আরে এমন কিছু রান্না বান্না করো মুখে একটু স্বাদ আসে, যেন মুখে কিছু ভালো লাগছে না। আরে কি করব, সবারই যেরকম ভালো লাগছে না আমারও শরীরটা ভালো লাগছে না, বুঝতেই তো পারছো। তা কি রান্না করব, মুখে কিছু ভালো লাগছে না, মুখে স্বাদ আনতে হবে। হ্যাঁ, তা মুখে চলো কিছু আজকে একদম তাহলে পুরো এমন রান্না রুচি নেই। করব, খেতেও ভালো লাগবে আর মুখে স্বাদটাও ফিরে আসবে, ঠিক আছে? তো মুখে রুচি আনার জন্য এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, ঠিক আছে? আচ্ছা। আর এখানে নিয়েছি একদম মুগের ডাল, সোনা মুগ ডাল, একটু আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা আর একটা আলু ডুমো করে কেটে নিয়েছি। তো এই দিয়েই কিন্তু আজকে মুখে রুচি আনার রান্না করব, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলো করো দেখি। তো এখানে এই যে আমি এখানে 150 গ্রাম মতন মুগের ডাল নিয়ে নিয়েছি, আর এখন এই ডালটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তো ডালটা এখন ভাজা হয়ে গেছে, এই যে এইভাবে ভাজবো, হালকা কালার আসবে। এখন হচ্ছে ডালটা নামিয়ে নেব। তো ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু ডালটা আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু এখন এইবারে সিদ্ধ হতে বসিয়ে দেব। তো সিদ্ধ হওয়ার জন্য আমাকে কিন্তু জল দিতে তো হবেই, নাহলে সিদ্ধ হবে না, তাই এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এখন ডালটা একটু সিদ্ধ করে নেব। তো একদম কিন্তু ডালটা একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা একটু এইভাবে একটু ঘেটে নেব। তো ডালটা একটু আমি এইভাবে ঘেটে নিলাম। এখন কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু হলুদ। তো এটা আবার একটু ভালো করে এইভাবে ঘেটে নেব। তো একদম ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করছি। তো এখন ডালটা একটু জাস্ট ফুটিয়ে নেব। তো এটা ফুটে গেছে, এখন কিন্তু এটাকে ঢেলে ফেলবো। তো কড়াটা আবারও বসিয়ে দিয়েছি, কড়া হয়ে গেছে গরম। তো এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো এখন হচ্ছে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটার মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা এই তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আলুটা এইভাবে তুলে নেব ছেঁকে। এখন এই যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম, তো উচ্ছের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটাও এখন একটু ভালো করে ভেজে নেব। তো উচ্ছেটাও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কিন্তু কড়া ভাজিনি, আবার একদম নরম ভাজিনি, মিডিয়াম করে ভেজে নিয়েছি। এখন উচ্ছেটাও আমি কিন্তু এই যে তুলে ফেলছি। তো এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, এখন দিয়ে দেবো এই যে আদা বাটা। তো আদাটা আমি 1 চামচ মতন বাটা দিলাম। তো এখন এটা হালকা করে একটু কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে আমি এই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এটা ঢেলে দেব। তো এখন ডালটা ফুটে গেছে, এখন এই যে উচ্ছে আলু ভাজাটা রেখে দিয়েছিলাম, এখন এটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। এখন কিন্তু স্বাদ মতন একটু লবণ দিয়ে দেব, আর একটু স্বাদের জন্য সামান্য করে একটু মিষ্টিও দিয়ে দেব। তো এখন এটাকে একটু বেশ ভালো করে জাল করে নেব। তো ডালটা কিন্তু একদম হয়ে গেছে, এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব, আর এখন কিন্তু ডালটা ঢেলে নেব। তো ডাল কিন্তু একদম রেডি, আর উপর থেকে আমি একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা কিছুই না, শুধু জিরে আর ধনে একসঙ্গে ভেজে আর গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা একদম রেডি, এটাকে উচ্ছে ডালও বলতে পারো বা তিতার ডালও বলতে পারো। তো এইরকম ডাল থাকলে না আর কিছুই লাগে না, আর মুখে যখন স্বাদ থাকে না, এরকম ডাল একবার ট্রাই করে দেখতে পারো, মুখের স্বাদ কিন্তু আবার ফিরে আসবে। তো বন্ধুরা কেমন লাগলো ডালটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যেতে কিন্তু ভুলো না। তো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকে আসি, টাটা।